বিষয় আজকে সব পত্রপত্রিকায় প্রাধান্য পেয়েছে এবং এখন সবার দাবি যেন এই যে কমিটিটা যে কমিটিটা এই তদন্তটা করবে সেটা সকলের কাছে যাতে গ্রহণযোগ্য হয় সেটাই যেন দ্রুততম সময়ে। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর তুহিন মালিক। উনি যেটা বললেন যে একটা আইনে তদন্ত এবং প্রমাণটা কে করবে তার জন্য একটা আইনের প্রয়োজন আছে। যেভাবে 96 অনুচ্ছেদটাকে সংশোধন করা হয়েছে মতি ভাই, আপনি এক্স্যাক্টলি সংবিধানের 77 অনুচ্ছেদটা একই ভাষা। 77 অনুচ্ছেদটা হচ্ছে কি অম্বুডসম্যান, ন্যায়পাল, যে একটা ন্যায়পাল থাকবে এবং ন্যায়পালের জন্য আইন তৈরি করবে রাষ্ট্র সংসদ। 72 থেকে 44 বছরে আজ পর্যন্ত এটা হলো না। এটাকেও ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হলো এই বিষয়টাকে। কেন করলো সরকার? গত এত বছরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়ে কেউ কোনোদিন আপত্তি তোলেনি, একটা বিন্দুমাত্র অভিযোগ হয়নি। এটা হলো মূলত আপনার যখন 7 মার্ডার হলো নারায়ণগঞ্জে, তখন দেখেন মিডিয়া এটাকে প্রকাশ করলো এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন অর্ডার দিল তাদেরকে অ্যারেস্ট করার জন্য। এই দুইটা কারণে শাসক গোষ্ঠী মনে করলো সব আমার হাতে আছে, এই দুইটা একটু বেয়াদবি করছে, এদের পুরো ক্ষমতাটা আমার নিতে হবে। তাহলে কি করলো? আপনার গণমাধ্যমের জন্য নীতিমালা করে বেরি পরিয়ে দিল, আর বিচারপতিদের ভাগ্যটা এমপিদের হাতে নিয়ে নিল। কিরকম এমপিদের হাতে নিল? যে এমপিরা ইমপিচমেন্ট করবে, অপসারণ করবে। কিভাবে করবে? গত বছর আপনার মনে আছে 2013-তে টিআইবি একটা রিপোর্ট দিয়েছিল, প্রতিবেদন দিয়ে বলেছিল যে সংসদে 97% এমপিরা নেতিবাচক কার্যক্রমে জড়িত। এর মধ্যে 54.3% সরাসরি অপরাধের সাথে জড়িত, 24.1% ফৌজদারি মামলায় অভিযুক্ত আসামি। এর মধ্যে টেন্ডারবাজি, খুন খারাপি যা যা আছে একটা লিস্ট তারা দিয়েছিল। তারা করবে সুপ্রিম কোর্টের জাজদের ভাগ্য নির্ধারণ, ইয়াবা সম্রাট থেকে শুরু করে মারদাঙ্গা গডফাদাররা আমরা সেখানে নিয়ে এসছি। এটা সরকার কেন করছে? এর মধ্যে জাস্টিস শামসুদ্দিন চৌধুরী একটা জাজ রুলিং দিয়েছিলেন, তখন স্পিকার আজকের যিনি রাষ্ট্রপতি উনাকে বলেছিলেন যে উনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন। উনিও একটা রুলিং দিয়েছিলেন যে এই জজ সাহেবকে ইমপিচমেন্ট করার জন্য। তখন মূলত সংসদের সাথে জুডিশিয়ারির একটা আপাতত সংঘাত তারা তৈরি করার চেষ্টা করেছে এবং পল্টনীয় কায়দায় তখনকার নেতারা সংসদে বক্তৃতা দিয়েছিল। তখন কিন্তু প্রথম প্রশ্নটা আসলো যে না, বিচারপতিদের সাইজ করা দরকার, এদের ক্ষমতাটা আমাদের হাতে নেওয়া দরকার। যেরকম মনে হলো তাই হলো, সুপারসোনিক গতিতে কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়ে গেল। সবাই মানা করেছে, ইভেন বলেছে আইনটা নিয়ে কথা বলেন, যেটা আপনি 3 মাসে করতে চাচ্ছেন এটা এখনই করেন, তাড়াহুড়ার কি আছে। আজকে বিএনপি বলেছে যে আপনি এটা পুনর্বিবেচনা করেন রাষ্ট্রপতিকে, বলার সঙ্গে সঙ্গে উনি সাইন করে দিলেন। আজকে হয়তো উনি করতেনও না, উনি করে দিলেন। এটা হচ্ছে যে মানসিকতাটা এমনভাবে সরকার করার চেষ্টা করছে যে যারাই এখন যে সমস্ত জাজ আছে উচ্চ আদালতে অলমোস্ট সবাই তো এই সরকারের সময় নিয়োগপ্রাপ্ত, তাতেও কিন্তু তারা স্যাটিসফাইড না। যতগুলো পাবলিক রিলেটেড কিংবা পলিটিক্যাল রিলেটেড যতগুলো জাজমেন্ট হয়েছে বিগত সময়ে, দেখেন স্বাধীনতার ঘোষণা নিয়ে, জামাতের নিবন্ধন নিয়ে, তারপর যুদ্ধ অবধির এদের রেট্রোস্পেক্টিভ এফেক্টে অ্যাপিল করা যাবে কি না, সমস্ত কিছুতেই কিন্তু সরকার কেয়ারটেকার নিয়ে প্রত্যেকটা কিন্তু সরকারের পক্ষে গেছে। শুধুমাত্র একটা অর্ডার র্যাবের বিরুদ্ধে গেছে দেখে সরকার এতটুকু সহ্য করতে পারছে না, এই জাজ সাহেবদের ডান্ডা বেরি পড়াতেই হবে তাকে। তাতে ক্ষতিটা কি হবে? তাতে ক্ষতিটা হবে এখন সাধারণ বিচারপ্রার্থী মানুষ আর জজ সাহেবের কাছে যাবে না, এমপিদের বাসায় গিয়ে বসে থাকবে। আর একদলীয় শাসন আমরা দেখেছি, এখন শুরু হবে একদলীয় বিচার ব্যবস্থা। কারণ জজ সাহেবরা তো যে কোনো সময় চাকরি হয়ে যাবে, কেউ কারোর বিরুদ্ধে কোনো জাজদের কোনো এমপি কিংবা সরকারের বিরুদ্ধে কিছু দেওয়ার এখন শক্তি সামর্থ্য তাদের এটা তো নাও হতে পারে, উল্টাটাও হতে পারে। যদি কোনো কারণে এই সরকার চলে যায়, তাহলে তো এই সরকারের আমলে 100-র মধ্যে প্রায় 80-85 জন তাদের জাজ, মানে তাদের আমলে নিয়োগকৃত। এদেরকে তো পরবর্তী সরকার বের করার কোনো সুযোগ ছিল না আইনে, কারণ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো অত্যন্ত স্ট্রং ছিল। এখন তো তাদের হাতে অস্ত্র দিয়ে দিয়েছে সরকার, তারা এসেই সংখ্যাগরিষ্ঠতার কারণে তাদেরকে অপসারণ করে দিবে। এটা তো একটা বুমেরাং হতে পারে। তো সরকার শুধু শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য, সংসদের শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য বিচার বিভাগকে তারা পদোন্নত করতে যাচ্ছে। এটা খুব মারাত্মক। এটা মারাত্মক। যারাই সংবিধানকে হাত দেওয়ার চেষ্টা করেছে যখনই,
তাদেরই ধ্বংস হয়েছে। আর আমি যে আজকে আর্টিকেল লিখলাম, এই যে সংবিধান সংশোধনীটা করেছে এটা টোটালি আনকনস্টিটিউশনাল, এটা সংবিধান পরিপন্থী। কি কারণে? দেখেন মজার বিষয় হচ্ছে কি কারণে 147-এর 2 অনুচ্ছেদে বলছে যে এই যে বিচারপতিরা যারা নিয়োগ নিয়েছেন তাদের কর্ম, তাদের বেতন, তাদের অধিকার এবং তাদের চাকরির সুযোগ সুবিধার শর্তে এমন কোনো তারতম্য করা যাবে না যেটা তাদের অসুবিধা হয়। তাহলে একজন জাজ যখন শপথ নিয়েছেন তখন উনি জানতেন উনার ইমপিচমেন্ট হবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দিয়ে। এখন উনার অপসারণ পদ্ধতিটা পরিবর্তন করে এমপিদের হাতে দিয়ে দেওয়া হয়েছে, তারতম্য করা হয়েছে, অসুবিধা করা হয়েছে, কাজের প্রকৃতি চেঞ্জ করা হয়েছে, তার চাকরির প্রকৃতি চেঞ্জ করা হয়েছে। এটা সম্পূর্ণ 147-এর 2-এর সাথে সাংঘর্ষিক। আরো মজার বিষয় হচ্ছে আমাদের কনস্টিটিউশনের যে মূল স্পিরিট আর্টিকেল 7, অল পাওয়ার বিলংস টু দ্য পিপল, এবং সেখানে বলা হচ্ছে যে এই সংবিধানের অধীনে এবং কর্তৃত্ব ছাড়া আপনি কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। তাহলে আর্টিকেল 7টা আপনি ইউজ করতে হলে এই সংবিধান আওতায় আনতে হবে। আর এই সংবিধানের মূল স্ট্রাকচারের একটা অংশ হচ্ছে স্বাধীন বিচার বিভাগ, বিচার বিভাগের স্বাধীনতা। আমি শেষ করছি। এই যে বিচার বিভাগের স্বাধীনতাকে যে ভঙ্গ করে মৌলিক কাঠামোকে ধ্বংস করে তো আপনি অ্যামেন্ডমেন্ট আনতে পারেন না। এবং এই সংসদই গত নবম সংসদ 7-এর ক অ্যামেন্ডমেন্ট করে বলেছে যারা এই কাজ করবে তাদের মৃত্যুদণ্ড তুল্য শাস্তি হবে, রাষ্ট্রদ্রোহী তারা অপরাধে অভিযুক্ত। তারা নিজেরাই কিন্তু এই কাজটা করেছে, এটাকে টাচ করা যাবে না, তারা নিজেরাই বলেছে।